আমার জন্য শাড়ি। বাবু জামা পরে নেই, বলছে তোমার জামা কই? বাবু বলেছে তুই কিনে দিবি তারপরে পরবো। সোনা মিলে দুটো আইসক্রিম নিয়েছে। দেখো খাবার দাবার এখানে সব রেডি, এখন শুধু জামাইরা এসে বসবে। তাও দেখলেই ও দেখ, ও গিফটের কথা শুনলেই দেখ চোখ বন্ধ। ওর হাতে পুরো আগুনের গোলার মধ্যে এসে উঠলাম। তোমরা বলছিলে যে কি কি শাড়ি কিনলে দেখালে না। কতগুলো নিলি? এক পিস খেতে খেতে পারি না। হ্যাঁ পছন্দ আছে? কালার ঠিক আছে। এদিকে দুটো বেডরুম, এই একটা আর এই। ওই দেখো কি শান্তি, এদের এত সুন্দর হাওয়া এখানে। দেখো কতটা বিবেচনাহীন হলে এই টাইপের কমেন্ট করা যায়। তো আজকে একটা শুভ দিন, আর শুভ দিনে আমাকে এইসব কথা বলতে হচ্ছে, আমার ভীষণ খারাপ লাগছে। বাবা কি বলছি? মেহু কোথায়? আমার স্বাদের ভিডিওটা বসে বসে এখন দেখছে আর বলছে মেহু কোথায় মা, মেহু কোথায়? হ্যাঁ তুমি এই ভিডিওতে কি করে থাকবে মা? 7 মাসের স্বাদ যেটা এই বাড়িতেই হয়েছিল, মেহু এখন সেটা দেখছে। হ্যাঁ আর বলছে মেহু কোথায়? এখানে মাকে দেখতে পাচ্ছি, বাবিকে দেখতে পাচ্ছি, ঠাম্মিকে দেখতে পাচ্ছি, বদ্দিকে দেখতে পাচ্ছি, ইনিকে দেখতে পাচ্ছি। কই মেহু কোথায়? মেহুকে তো দেখতে পাচ্ছি না। ও একেতে ইনসিকিউরিটিতে ভুগছে, ঠিক আছে, তারপরে তুমি আবার এসে আরেকটু হাওয়া দিচ্ছ। মেহু কোথায়? এখানে বাড়ি চলে গেছে। কি বলছে? কি বললে না? কোথায় যাচ্ছ মেহুকে আনতে? কোথায় যাচ্ছ? মন খারাপ করে বসলো। মেহু ওর মধ্যে নেই বলে ও এখানে মন খারাপ করে বসলো। ভগবান, এই দেখো মাম্মামের পেটুতে তুমি আছো। এই দেখো বাবি কয়টুকু ছিল, দেখেছো মা? কতটুকু ছিল জিশান তখনও। আমার সোনামাটা দেখছে এখন, সেটা আবার মন খারাপও করছে। হ্যাঁ এইতে আবার বলছে মেহু কোথায়? মেহু চোখ বন্ধ। এই দেখো মেহুর নতুন জুতো। দারুণ সময় এসছে, জাস্ট বেরোচ্ছি আর এখনই চলে। এই যে মেহুর নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতো। কিন্তু জামাই যে যার আজকে বিশেষ দিন, সে আজকে পুরনো জামা পরে যাচ্ছে। পুরনো জামা ছেঁড়া প্যান্ট। কি অবস্থা! এই যে আমরা রেডি প্রচন্ড গরমের মধ্যে, মানে মনে হচ্ছে বাড়ি থেকে অস্বস্তি, আর মনে হচ্ছে যত ছেঁড়া জামা, পুরনো জামা, পাতলা জামা পরে বেরোই। মা ওয়েট করছে, চলো তাড়াতাড়ি করে ওখানে যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুছিয়ে রেডি হয়ে বাইরে বেরোনো চারটিখানি কথা, বাপরে বাপ। আর গুছিয়ে গেলে একটা আলাদা শান্তি পাই, তো সেই জন্য সব গুছিয়ে বাড়ি থেকে বেরোই। চলো সোনা। চম্মা এখন খুঁজে পাইনি বাবা বেরোনোর সময়, পরে আমি এসে খুঁজে দিচ্ছি। চল আগে চল গাড়িতে ওঠ, যা গরম বাবা। সে পুরো আগুনের গোলার মধ্যে এসে উঠলাম, সম্ভব গরম বিশ্রী। আর এই যে আমি তো চুল একদম টঙে তুলে দিয়েছি। মেহুর অবস্থাও জুতোটা দেখো, ঠিক আছে? দেখো জুতো পরেছে মেহু, নতুন জুতো দেখো, ঠিক আছে? দেখেছো বাবা, সবাই দেখেছে। কি দেবে? খিচুড়ি না কিশোরী? কিশোরী। কোথায় যাচ্ছ মেহু? কোথায় যাচ্ছ? এই দেখ দাদা। এই তুই আগে খেয়ে নিচ্ছিস? ও খাচ্ছিস না? বাবা কি সুন্দর, দেখ তোকে দেখতে বলছে। কি সুন্দর। ওই যে আরে নাও দেখলেই ও দেখ, ও গিফটের কথা শুনলেই দেখ চোখ বন্ধ ওর হাত পেতে। দেখেছিস? দেখেছ? চোখ বন্ধ, জানে না গিফট দিচ্ছে ও। কি খুশি দেখো। ওই দেখ, এই দেখ। ওরে বাবা, হয়ে গেল হয়ে গেল। একটাতে হয় না, পুরো এক ব্যাগ দিচ্ছে। এখন রেখে দাও মা, বিকেলে খেও। এই তো মা তো কথা শোনে, মা তো কথা শোনে। এই দেখো গিফট গিফট দেখাচ্ছে, ব্যাগে গিফট রয়েছে, তাই বলছে গিফট গিফট। কার গিফট? তোমার? আকার আনলে আমার আনলে আমার জামা ওকে খালি গায়ে গেছে।
আয়োজন, এখানে ডাব চিংড়ি, চিকেন, জামাই ষষ্ঠী মিষ্টি, ওটা লেখাই আছে। ওটা জামাই ষষ্ঠীর মিষ্টি। এই দেখো জামাই ষষ্ঠী, মাকে হেল্প করে দিচ্ছি। মা পুরো ঘেমে স্নান করে গেছে জামাই আদর করতে গিয়ে। বাবা গ্লো, এখন ওটা ডাব চিংড়ি বাকি। দেখো জামাই ষষ্ঠী, ই লাইন তুই দেখ এগুলো কি কি এগুলো দেখছো যেগুলো কি সাজিয়ে রেখেছে এটা কি বলে? পদে পদে। এটা আম। আম। এটা কি বাবা বলো তো, এটা কি? এটা মানে সব রেডি, এখন শুধু জামাইরা এসে বসবে। আর এখানে পদে পদে কি আছে আমি দেখিয়ে দিই এখনই। এই দেখো এখানে হচ্ছে ছানার, এটা ছানার ডাল না তো, ছানার কোপ্তা। আচ্ছা ছানার কোপ্তা, শুক্তো, ডাল, মাটন, এই ডাব চিংড়ি, দই, এখানে পোলাও, ভাত রয়েছে, চাটনি, এখানে ফল, আর এই যে মিষ্টি। হ্যাঁ পাপড়টা মিসিং, শিগগিরই নিয়ে আয়। এই যে দুই জামাইয়ের জন্য খাবারের সব মেনু এখানে চলে এসেছে, আর ওখানে মায়ের হাতে সব গিফট। হ্যাঁ আমি একবার এদিকে একবার এদিকে। এই কালারটা পছন্দ হয়েছে? আমার এই পছন্দ হয়েছে। আমি এই কালারটা নিতে বলেছি। এইটা মেহুর দাদাইকে দেবে। আগের দিন বাবু জামা পরে নেই, বলছে তোমার জামা কই? বাবু বলেছে তুই কিনে দিবি তারপরে পরবো। এ নাও বাবা, নাও থেকে নাও। এই চশমা পরে দেখবে জামা আবার কেমন হয়েছে, চশমা পরে দেখবে। দুই হাতে ধরো, এ নাও, এটা দাদাইকে দাও। বলে এ নাও। বলে দেখো পছন্দ হয়েছে কিনা। দুটো আইসক্রিম নিয়েছে দেখো। আরেকজনকে ভুলে গেলে নাকি? ও আর একজনকেও ভুলিনি। এই পড়ে গেল সব। দেখো মা নরম শাড়ি পছন্দ করে, হালকা, সেজন্য মায়ের জন্য পাতলা হালকা শাড়ি। কবে পরবো আগে সেটা বলো, শাড়ি তো পাচ্ছ। হ্যাঁ দারুণ হয়েছে। আমি সব শাড়ি পরে দেখাচ্ছি একবারে। না না, আমি তোকে এমনি দেখাচ্ছি। ও আচ্ছা অরেঞ্জ কালার দেখে দারুণ হয়েছে। এই শাড়িটার কি নাম? এটা হলো গিয়ে বিষ্ণুপুরি না মণিপুরি সিল্ক। খুব সুন্দর এর কথা হয়েছে, বিশ্বাস করা যাবে না। খুব সুন্দর হয়েছে। যার শাড়ি তার গায়ে একটু ফেলে মার তার 3 মেয়ে। এই যে বিষ্ণুপুরি মণিপুরি সিল্ক, সিল্ক। ভালো হয়েছে। এক একটা শাড়ি এক এক রকমের হয়েছে। একটা শাড়ির নাম বানিয়ে বলে। আচ্ছা নে হয়েছে 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 হবে, যাই হোক হবে। শাড়িগুলো দেখতে সুন্দর, এটাই এনাফ। এটা ট্র্যাডিশনাল, হ্যাঁ বেনারসি শাড়ি হয়েছে। যাক মায়ের পছন্দ হয়েছে ব্যাস, আর কি চাই। আমাকে দেখি কেমন লাগে। ও আমি তো জানি এটা তুইও পড়বি। বাবা তুমি খেয়েছো? দেখেছো দেখেছো ওর মনি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বলে সে কত কায়দা কোল্ড ড্রিঙ্কসটা নেয়ার। হ্যাঁ আর কোথায় যাচ্ছিস তুই? আমার হাতে যে অস্ত্র আছে আমি আস্তে আস্তে ভাগি। শিগগিরই যা। কি হচ্ছে ওইটা? কি অবস্থা, ও লুকিয়েছে নিয়ে। আমার দিদি এরকম প্রায় করে, ভিডিও করার সময় বলে কি আমি না অন করতে ভুলে গেছি। সেদিন তোমরা বলছিলে যে কি কি শাড়ি কিনলে দেখালে না। এই যে দেখো আমি এসেই আজকে আমার ফার্স্ট শাড়ি দিয়ে আমারটা দিয়ে শুরু করছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠী, তাই আমি এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর শাড়ি গিফট। এটা বাবু মামনির তরফ থেকে, বুনু পছন্দ করেছে, মা পছন্দ করে নিয়ে এসেছে। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখো স্টিকার গুলো গায়ে লাগাচ্ছে। ওটা লাগবে না ভাই, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এই যে শাড়ি ছিঁড়ে যাবে বাবা আনুছিস না। আর কালারটা এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আমি দিদিটাও দেখাচ্ছি। এই দিদি আবার এই কালারটা পছন্দ করে, বুনু আবার বলেছে ওইটা একটু মানে বেশি কাছে 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 আর একটু সরেটা। এইটা দেখো, এটাও দারুণ, এটাও খুব সুন্দর। একই শাড়ি, হ্যাঁ খুব সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এবার তোমরা বলবে যে কি বলে এই শাড়িগুলোর নাম কি। আমি শাড়ির নাম বলতে পারবো না, আমিও ভুলে গেছি। যে কিনে এনেছে তারাও ভুলে গেছে। হ্যাঁ, আমি বলতে পারছিলাম। দেখি দি দেখা
আমরা শাড়ি মনে হচ্ছে বিক্রি করতে বসেছি। এইটা আসলা না? আমি সামনে লাফিং বুদ্ধটাকে প্ল্যান করে রেখেছি। দেখ তোরা যা বলছিস ও ঘাড় নাড়িয়ে বলছে হ্যাঁ ঠিক বলছে। রাখ ওখানে রাখ, আমি এটা প্ল্যান করে রেখেছি। আচ্ছা হ্যাঁ এই একটা দুটো গেল সেম সেম। এবার দিদি দিয়েছে মাকে। এটা কে পছন্দ করেছে? বুনু না মা? আমি। ও এটাও বুনু পছন্দ করেছে। দেখি বুনু এদিকে তাকাও, ফেসটা দেখাও কে পছন্দ করেছে। আচ্ছা এই বুনু মানে বলতে যা লাগবে না মাকে। হ্যাঁ ওয়াও সুন্দর লাগবে। এটা দিদির তরফ থেকে গেল। এবার আমি নিয়েছি, মা খুব নরম সরম শাড়ি পছন্দ করে, সেই কারণে সেই দিকে ভেবে চিন্তে আমি নিয়েছি মার জন্য একটা এবার ফ্যান্সি শাড়ি। সবাই ট্র্যাডিশনাল, এবার মার জন্য একটু ফ্যান্সি হয়ে যাক। এই দেখো আগের দিন এইটাই কিনতে গেছিলাম, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে। এই দেখো এটা ফুল বডি এরকম। এবার আপনার বড় মেয়ে দুদিন আগে এসেছে, তাই আমি বলছি ওটা বড় মেয়ে না, ওটা আমার মেজো মেয়ে। আঁচল ঠিক আছে। এই গেল আঁচল, আর এইটা এটা হচ্ছে আমার শাড়ির কালারটা। এটা হচ্ছে ব্লাউজ পিস। দুটো হলো জামাইদের, এটা সাইজ আমি জানি না, দুটো দুজনের। একটা দাদায়ের একটা অভির। এই গেল দুজনেরটা জামাইদের। আর এইটা হচ্ছে বাবুর জন্য আমরা কিনেছি। এটা হচ্ছে শার্টটা। তো এই গেল আমাদের এবারকার জামাই ষষ্ঠীর গিফট। তোমার তো পুজো হবেই না, আমাদের তো এক বছর। আমাদের জামাই ষষ্ঠীতে আমি কালকে একটা শর্ট দিয়েছিলাম, তো সেইখানে আমি অনেককে কমেন্ট করতে দেখলাম যে আমার ঠাকুমা মারা গেছে, তারপরেও কেন আমরা এই রিচুয়ালটা পালন করছি, কেন পালন করছি। ওরে বাবা রে, তুমি ভিডিও করবে? বাড়িতে কোনো পুজো হয় না জামাই ষষ্ঠীর দিন। এই জামাই ষষ্ঠীর দিনটাতে আমাদের জন্মদিন বাড়িতে হলে যেমন মা রেঁধে সবাইকে আনন্দ করে খাওয়ায়, এই আমাদের বিয়ের পর থেকে আমি দেখছি যে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পালন হয়। খাওয়া দাওয়ার যে যেটা পছন্দ করে মা নিজের পছন্দ অনুযায়ী রান্না করে জামাইদের খাওয়াতে পছন্দ করে। জন্মদিনে গিফট বলো তুমি, এটা বলো তাও দেখি বল এটা বল। এই দূরে যা এই বল ওর বন্ধু ওকে জন্মদিনে গিফট করে দেখি গিফটটা কিন্তু দেখাই। আচ্ছা কার নামে কুকুর মনে করে। আচ্ছা এটা ভালো, ওকে ভালো ভালো গিফট করতে বলবি তোকে, সেটা আমি কোকোর জন্য নিয়ে যাব। এই সন্ধ্যাবেলা একটু নিচে এলাম, ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে। আর এখানে তো মন্দির রয়েছে, মন্দিরে তো এই যে দেখতেই পাচ্ছ, মন্দিরে এখানে এলাম একটুখানি। জিশান ওদিকে প্রে করছে, যাও বলে এসো। কি বলো? এই তো গুড। চলো আসো, জুতো পরো, আসো 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 আসো। ও বড়দিকে প্রণাম দেবে, চলো। হ্যাঁ ওই তো নিজে নিজে পারবে, পড়ো। সেম সেম করো। ওলে বাবা, একটা আমিও দিয়ে দিল। চলো, দাদাই ক্যারাম খেলছে। উঠেছিস? কি আনুনি? যা গল্প হয়ে গেল, চাবি আনতেই ভুলে গেছে। তাহলে কি করবা? এসেছি। এতে পনির গ্লাস বলো এটা আমার দাদার সবার ফ্ল্যাট। এটা কাগলা বাহ, খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে আমাদের ওই ফ্ল্যাটের দরজার মতনই। বাহ, এইটা কি রে? হ্যাঁ পছন্দ আছে। তো এই ফ্ল্যাটগুলো তোমাদের প্রশ্ন জাগতে পারে, এই ফ্ল্যাটগুলো কাদের? এই হচ্ছে রান্নাঘর, এখানে হচ্ছে গিয়ে বাসন টাসন মাজা, ওয়াশিং মেশিনের এখানে পয়েন্ট করা। আমরা রয়েছে এখন 3rd টাওয়ারে, আর আমাদের এই ফ্ল্যাটগুলো অ্যাকচুয়ালি রেন্টে দেওয়া থাকে। তো কালকে নতুন একজন রেন্টে আসবে, তো সেই কারণে আমরা আবার একটুখানি ঘুরে দেখছি, যেহেতু পরিষ্কার করে রং টং নতুন করে একদম করে দেওয়া হয়েছে। তো এই যে এখন আবার এসছি, আর এই ব্যালকনিটা দারুণ লাগে, দাঁড়াতে সুন্দর হাওয়া আসে, জেনারেলি খুব একটা আসা হয় না। তো আসলাম, তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে নিই। এই দিক দিয়ে ঢুকেই এইদিকে কিচেন, এখানে ওয়াশরুম, এদিকে 2টো বেডরুম, এই একটা আর এইটা, ওইটা প্রচন্ড খোলামেলা ঘরগুলো। আর রংগুলোও বাবু সব চয়েস করে করে করেছে, দারুণ লাগছে। এই দেখো তার খুশি দেখে কে। কালকে যারা আসবে তারা একদম ফুললি একদম রং টং করা, তাদের কোনো অসুবিধাই নেই, শুধু জাস্ট ঢুকবে। ফুটবল খেলছে।
মারো মারো মারো, এই তো খুব খুব আনন্দ পাচ্ছে। কি শান্তি এদের, এত সুন্দর হাওয়া এখানে দেখো। কটা বাজে এখন বলো? 10টার সময় হঠাৎ করে তার মনে হয়েছে যে একটু বাইরে বেরোবো, তাই আমরা একটু গাড়ি নিয়ে বাইরে কাছে দাঁড়ে চলে এসেছি। দামিটা দেখার চেষ্টা করছি। তুই খেতে পারলে নে চিকেন তন্দুরি ফুল, 500 টাকা, তুই খা, তুই খেতে পারলে খা, তোকে টাকা দেখতে হবে না। আজকে তো পার্সেল হবে না, তুই এখানে বসে যা খেতে পারবি, এটা কিন্তু দারুণ পয়েন্ট। পার্সেল হবে না। এইভাবে, কারণ মেহু যদি এখন দেখে আমরা এত খেয়েছি, পেটে জায়গা নেই একদম, এর জন্য বাড়ি কেউ যদি আমাকে আটকে রাখ দেয় তার থেকে ভালো আগে শন্টিং করে দিই। এই যে আইসক্রিম নিয়ে এখন বাড়ি যাবো। কতগুলো নিলি? এক পিস খেতে খেতে পারি না। এবার চলো, ইমি যাবে নাকি? ইমিকে নিয়ে যাবে গো। এ বাবি, বাবি মোবাইলটা রেখে টাটা, গুড নাইট। হ্যাঁ, বাবু মাথায় হাত দিয়েছে। ওকে ছাড়, বলে আসুক, দাদাইকে বলো, বদ্দিকে বলো, আসো আসো আসো, সবাইকে বলে আসো, বলো আসছি। দাদাইকে বলে এসো, যাও, দাদাইকে বাবিকে বলে আসো, যাও। বলো ওই দেখো বলছে দাদাই গুড নাইট দিয়ে চুমু দিল। ওরে ওরে সোনা যে, ওরে সোনা পাখি আমার। চলো বাবু আসছি, জামাই ষষ্ঠী হয়ে গেল আজকে, চলো। আচ্ছা ঠিক আছে, খোলো, আস্তে আস্তে খোলো। পেরেছ? গুড। বাবা আচ্ছা, তুমি কোথায় গেছিলে? বদ্দির কাছে। মজা করেছো? তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? দেখো তো, এই জামাটা কি চিনতে পারছো? হ্যাঁ, এই জামাটা কি চিনতে পারছো? আজকে বহুদিন পরে এই জামাটা পরিয়েছি মেহুকে। দাঁড়া একটু। তো এই ছিল আজকে আমাদের জামাই ষষ্ঠী। অ্যাকচুয়ালি আমাদের জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, মানে ওই জামাইরা গেলে উলুধ্বনি দেয়া, পুজো করা বা তো ধাগা পরানো, ওইসব কোনো নিয়ম নেই, পুজোরও কোনো নিয়ম নেই আমাদের। তো সেই কারণে আমরা ওই দুপুরবেলায় গেছিলাম। মা শুধু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল প্রত্যেক বছরের মতো। এইবার যেটা আমি তোমাদের বলবো সেটা হলো, আমি না বলে পারছি না, মানে অ্যাকচুয়ালি তোমরা তো অনেকেই আমাদেরকে খুব ভালোবাসো, তো তোমাদেরকেও সেই ক্ষেত্রে যদি কেউ বাজে কিছু বলে, আমাকে বললেও যেরকম বাজে লাগে, কিন্তু আমি খুব একটা সেটাকে গা দিই না, কিন্তু তোমাদেরকেও যদি কেউ বাজে কথা বলে সেক্ষেত্রে কিন্তু আমার ভীষণ খারাপ লাগে, কারণ তোমরা প্রতিনিয়ত আমাদের পাশে থাকো, ভালোবাসো। তো সেই জন্য আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে একটা শুভ দিন, আর শুভ দিনে আমাকে এইসব কথা বলতে হচ্ছে, আমার ভীষণ খারাপ লাগছে। কিন্তু কয়েকটা কমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা নিজেরাই দেখো যে মানুষ কতটা বিবেচনাহীন হলে এই টাইপের কমেন্ট করা যায়। তো তোমাদের দেখাচ্ছি, পাশে দেখো আমি দিয়ে দিলাম স্ক্রিনশটটা। সোনার বলে সে লিখেছে, এই ইয়ারে তো তোমার ঠাকুমা মারা গেছে, তাহলে জামাই ষষ্ঠী হলো কিভাবে? তো আরেকজন লিখেছে সুপর্ণা দত্ত বলে, ঠিক কথা বলা বা শোনার অভ্যাস অনেকেরই নেই, ঠিক আছে। তারপরে লিখেছে, আর এত নিয়ম মানে ঠাকুরের ভক্ত দেখে সেটাও ক্যামেরার জন্য আজ বোঝা গেল। তো তারপরে লিখেছে, নর্মাল মানুষজন সরস্বতী পুজোর দিন হাতে খড়ি করে, ওনারা প্রপার ভিডিও করবে বলে সেটারও নিয়ম বদলে দিল, সেটারও নিয়ম নাকি আমরা বদলেছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমি যত বড় হয়েছি আমি কিন্তু সব জানি না, আর আমার কিন্তু এখনো প্রচুর জানা বাকি রয়েছে। আমি প্রতিনিয়ত তোমাদের থেকে শিখি, তোমাদের কমেন্ট থেকেও আমি অনেক কিছু শিখতে পারি, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ারও করিনি। তো এই যে সোনার যিনি আর কি কমেন্টটা করেছেন, তিনি যে এত কথাগুলো আমাকে বললেন, তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সবাই তো সবকিছু জানে না, জেনে নিতেও কোনো ক্ষতি নেই। আপনি প্রপারলি ব্যাপারটা জানুন, তারপরে আমাদেরকে পার্সোনাল অ্যাটাক করুন। আপনি না জেনেই একটা কথা বলে দিলেন যে আমি নাকি ভিডিও করার জন্য বিদ্যারম্ভের আলাদা একটা দিন নিজেরাই তৈরি করে মেহুর হাতে করে দিয়েছি, আদৌ কি সেটা? আপনি দরকার হলে
একজন শাস্ত্রজ্ঞের কাছ থেকে এটা জেনে নেবেন যে বিদ্যারম্ভের আলাদা একটা দিন ঠিক করা থাকে পঞ্জিকাতে। এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যেমন আমি জানতাম না, জেনেছি আর আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তার মানে এটাই কিন্তু নয়, আমি এটাও বলছি না যে সরস্বতী পুজোর দিন বিদ্যারম্ভ করা যায় না, অবশ্যই যায়। এটা যার যার মনের ব্যাপার, কে কোন দিন দেবে, এটা আলাদা দিনে দেবে না সরস্বতী পুজোর দিন দেবে। তো এটা আমার পার্সোনাল চয়েস, তাই আমি এই দিনটাকে বেছে নিয়েছিলাম। একটা সুন্দর দিনে 25শে বৈশাখ, যে দিনটা মানে কি বলবো, এটা সবাই চাইলেও হয়তো পায় না, কারণ এই একই দিনে দুটো দিন পড়ে না। লাকিলি আমরা এই দিনটা পেয়েছি, তো আমরা এই দিনটাতে মেহুর একটা সুন্দর দিনে হাতে করে দিয়েছি। তো রত্না দাস বলে একজন আমাকে জিজ্ঞাসা করেছেন যে তোমার ঠাকুমা তো মারা গেলেন কদিন আগে, কি করে জামাই ষষ্ঠী হয় জানিও প্লিজ। ঠিক আছে, উনি জানতে চেয়েছেন, একদম নিজের মনে প্রশ্ন এসছে, জানিয়েছেন। আমার তাতে কোনো আপত্তি নেই। এখানে কেউ না জানলে পারে, কেউ জিজ্ঞাসা করতেই পারে। আমি তো বলেই দিলাম যে আমাদের জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, শুধুমাত্র খাওয়া দাওয়ার মায়ের আয়োজন করে, এটাই আমাদের আনন্দ। তো সোনার যিনি, তিনি আবার এখানে এসেও তার কমেন্টে এসেও তিনি আবার রিপ্লাই দিয়েছেন, এক্স্যাক্টলি এটাই আমি বলছি বলে ওনার সো কল্ড ফ্যান্সরা কথা শুনিয়েছেন, এখানেই আমার আপত্তি। আমি আজকে এই কথাগুলো কিচ্ছু বলতাম না, আমি এই কমেন্টটা নিয়েও এত কথা বাড়াতাম না। এইখানটাতেই আমার আপত্তি যে সো কল্ড ফ্যানেরা মানে ওনার হয়ে কথা শোনাতে চলে এসেছেন। সো কল্ড কি? ভালোবাসাটা এমনি এমনি হয় না। এই যে প্রত্যেকদিন আমি ব্লগ করছি আর এই যে প্রত্যেকের এত এত ভালোবাসা পাচ্ছি, সেটা কিন্তু একদিনে হয় না ভালোবাসা না থাকলে। আমাকে যারা ভালোবাসে তারা মন থেকে ভালোবাসে না কিভাবে কি করে সেটা বলার অধিকার কিন্তু আপনার একেবারেই নেই। আমি আপনাকেই বলছি শোনা, আমি আপনাকেই বলছি, এটা বলার অধিকার আপনার একেবারেই নেই। আপনার মতামত আপনি প্রেজেন্ট করতেই পারেন, আমাকে দুটো কথা বলতেই পারেন, কিন্তু আমাকে যারা ভালোবাসে এটা বলবেন, এটা কিন্তু একেবারেই মেনে নেওয়ার মতো ব্যাপার নয়। মানুষকে কিছু বলার আগে সঠিকটা জেনে তাকে বলা উচিত। হাতে খড়ির নিয়মটা আমি বহুবার আমার ব্লগে বলেছি, যে সেখানে অনেকেই কিন্তু আমায় সাপোর্ট করেছে, ইভেন তারাও এইভাবেই হাতে খড়ি দিয়েছে। অনেকেই এটা জানে না, তারাও বলেছে যে একটা নতুন জিনিস জানলাম। তো আমার আর মানে কিছু বলার নেই। একটা জিনিসই বলায়, যারা আমাকে ভালোবাসে তারা আমার হয়ে যদি দুটো কথা বলে, তাদেরকে সো কল্ড ফ্যান বা সো কল্ড ভালোবাসার মানুষ বলার কোনো অধিকার কারণ নেই। তারা আমাকে ভালোবেসেই বলে, আর আমি তাদের কাছে সব সময় চিরকৃতজ্ঞ। তারা আমাকে এতটা ভালোবাসা দেয় বলেই আমি পজিটিভ থাকতে পারি, আর আমার পজিটিভিটির জন্য অনেকে আরো পজিটিভ থাকতে পারে। এটা আমার সব থেকে বড় পাওয়া। আমি প্রচুর কমেন্ট এরকম পাই। তো আজকে একটা শুভ দিন, সবাই নিশ্চয়ই ভীষণ ভালো কাটিয়েছো। আর যারা নতুন এই বছরই জামাই ষষ্ঠী হলো, যাদের জন্য অনেক শুভকামনা। নতুন বছর সামনে আরো অনেক দিন আসছে, একসাথে খুব সুন্দরভাবে কাটা। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। আর আমাদের জামাই ষষ্ঠীটা কেমন কাটলো এবছর দেখেই নিলে। তো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। ঘুমাতে হবে না, কটা বাজে? শুধু দুষ্টুমি করলেই হবে সারাদিন, দেখেছো? ঠিক আছে, জানে যে মা এখন মজা করছে, জানে এখন মা মজা করছে, সব বোঝে। গুড নাইট, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট না, দেখেছো? শুধু 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 তুমি